খবর পড়ছি নিউজ স্টুডিও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। প্রথমে জানাবো হেডলাইন্স, তবে তার আগে এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন এবং আপনি কোথা থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন। এছাড়াও এই আরজিকর ঘটনা নিয়ে আপনার ব্যক্তিগত মতামতটি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। জানাবো এখনকার বিশেষ সংবাদ। আরজিকর কাণ্ডের প্রতিবাদ কর্মসূচি, রাজ্য দেশ বিদেশে, শহরে আবারও রাত দখল, ডাক্তারদের কর্মসূচি, জনতার মতামত, রাজপথে আন্দোলন। কাল সুপ্রিম কোর্টের শুনানি, আরজিকর তদন্ত কোন পথে, আরজিকরের বিনা চিকিৎসায় যুবকের মৃত্যু ঘিরে বিতর্ক, কেউ আঁকবেন ছবি, কেউ হবেন মৌনিক। আজ রবিবার দিন থেকে রাত অব্দি আরজিকর নিয়ে মুখর হবেন কলকাতা। উদ্বোধন থেকে শুভ সূচনা, দেবকুড়ালের সংঘাতের মাঝে বদলে গেল ঘাটাল হাসপাতালের ব্যানার। দেখা করলেন রাজ্যপাল, মিছিল পৌঁছানোর আগে রাজভবন ছাড়েন বোস, ক্ষুব্ধ চিকিৎসকেরা। মণিপুরে পুলিশের অস্ত্রকার লুটের চেষ্টা, কেন্দ্রের হস্তক্ষেপের দাবিতে রাজভবনে মুখ্যমন্ত্রী বীরেন। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, জানাবো এখনকার বিস্তারিত খবর। আরজিকর মেডিকেল কলেজে ধর্ষণ এবং খুনের ঘটনায় 1 মাস পূর্ণ হচ্ছে আজ, আর সেই দিনের শহরের বিভিন্ন প্রান্তে প্রতিবাদ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। প্রতিবাদ শুধু কলকাতার রাজ্য বা দেশের মধ্যে সীমাবদ্ধ থাকছে না, কর্মসূচির ডাক দেওয়া হচ্ছে বিদেশেও। গত 14 আগস্টের মতো আজও মেয়েদের রাত দখল কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। এবার কর্মসূচিটির নাম দেওয়া হচ্ছে শাসকের ঘুম ভাঙাতে নতুন গানের ভোর। আজই আরজিকর কাণ্ডের প্রতিবাদে পথে নামছেন টলিউডের শিল্পী এবং কলাকুশলীরা। বিকেল 5টায় টলিগঞ্জ ট্রাম ডিপো থেকে হাজরা মোড় পর্যন্ত মিছিল করবেন তারা। পথে নামছেন রিক্সাওয়ালারাও। বিকেল 4টায় হেদু আসতেই শুরু হবে মিছিল, যাবে কলেজ স্ট্রিট পর্যন্ত। কর্মসূচির নাম দেওয়া হয়েছে তিলোত্তমার বিচারের দাবিতে রিক্সা শ্রমিকদের মিছিল। প্রতিবাদ শুধু কলকাতা রাজ্য বা দেশের মধ্যে সীমাবদ্ধ থাকছে না। রবিবার আমেরিকা, ব্রিটেন সহ বিশ্বের উন্নত এবং উন্নয়নশীল দেশগুলির রাজধানী সহ একাধিক শহরে বিক্ষোভ প্রতিবাদ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। প্রতিটি দেশেই স্থানীয় সময় অনুযায়ী বিকেল 5টায় এই বিক্ষোভ কর্মসূচি শুরু হবে। কোনো কোনো জায়গায় মানববন্ধন কর্মসূচিও ডাক দেওয়া হয়েছে। আগামীকাল সোমবার আরজিকর মামলা শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে, তবে তার আগে আজ জনতার মতামত নিতে রাজপথে আন্দোলন বসাচ্ছেন আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা। সেই আন্দোলনেতেই সাধারণ মানুষ জানাবেন নিজেদের মতামত। কয়েকটি প্রশ্ন রাখা হচ্ছে জনতার প্রতি, সেই সব প্রশ্নের জবাব পেতে নিজেদের আদালত খুলছেন আন্দোলনকারী চিকিৎসকরা। আজ জেলায় সকাল 10 থেকে অভয়া ক্লিনিকের আয়োজন করা হবে বলেও জানিয়েছেন জুনিয়র ডাক্তাররা। সেই অভয়া ক্লিনিক সংলগ্ন এলাকাতেই আদালত বসাচ্ছেন তারা। অভয়া ক্লিনিক এবং রাজপথে আদালত ছাড়াও আজ মানববন্ধনের ডাক দিয়েছেন জুনিয়র ডাক্তাররা। বিকেল 5টায় মানববন্ধন হবে বলে জানিয়েছেন তারা। এছাড়াও মধ্যরাতে রাস্তায় বেরিয়ে পড়ার আহ্বান জানানো হয়েছে। আরজিকর মামলার শুনানি রয়েছে আগামীকাল সোমবার। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় শুনবেন সেই মামলা। আরজিকর মেডিকেল কলেজের মহিলা চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনার তদন্তের অগ্রগতি নিয়ে রিপোর্ট দিতে পারেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা CBI। সেই শুনানির আগে আরজিকর কাণ্ডের তদন্ত কোন পথে এগোয় সেই দিকে নজর থাকবে। চিকিৎসকের ধর্ষণ এবং খুনের আন্দোলন জারি আরজিকর মেডিকেল কলেজে, সেখানে চিকিৎসা না পেয়ে মৃত্যুর অভিযোগ রয়েছে বছর 22-এর বিক্রম ভট্টাচার্যের। হুগলির কর্ণগড়ের ওই যুবক পথ দুর্ঘটনায় গুরুতর আহত হন। শ্রীরামপুর হাসপাতাল থেকে তাকে নিয়ে আসা হয় আরজিকরে, কিন্তু মৃতের মায়ের অভিযোগ জরুরি বিভাগ থেকে বহির্বিভাগে দৌড়ে বেরিয়েও ছেলের চিকিৎসার বন্দোবস্ত করতে পারেননি তারা। শেষে হৃদরোগে আক্রান্ত হয়ে বিক্রম মারা যান বলে দাবি পরিবারের। আরজিকর কাণ্ডের বিচারের দাবিতে যখন দৈনিক নাগরিক আন্দোলন চলছে, তখন ছেলের মৃত্যুর বিচার চেয়েছেন ওই যুবকের মা কবিতা ভট্টাচার্য। এই নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে আলোচনা। বিতর্কিত মৃত্যু নিয়ে আজকের ঘটনা প্রবাহের দিকে নজর থাকবে। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, জানাবো এখনকার বিস্তারিত খবর। কেউ আঁকবেন ছবি, কেউ হাঁটবেন মিছিলে, আবার কেউ প্রতিবাদের অস্ত্র করবেন নিরাপত্তাকে। আজ রবিবার দিন থেকে রাত পর্যন্ত নানা আঙ্গিকে আরজিকর কাণ্ডের প্রতিবাদে মুখর হবে গোটা কলকাতা। ঘটনার চক্করে আরজিকর হাসপাতালে ধর্ষণ এবং খুনের ঘটনা 1 মাস পূর্ণ হচ্ছে আজ রবিবার, আর সেই দিনেই শহরে বিভিন্ন প্রান্তে প্রতিবাদ কর্মসূচির ডাক দেওয়া হচ্ছে। গত 14 আগস্টের মতো রবিবারও মেয়েদের রাত দখল কর্মসূচির ডাক দেওয়া হচ্ছে। আগের কর্মসূচির উদ্যোক্তা এবার কলকাতায় ছড়িয়েছে রাজ্যের অন্যান্য প্রান্তে। রাত দখল করার আহ্বান জানিয়েছে। এবার কর্মসূচির নাম দেওয়া হয়েছে শাসকের ঘুম ভাঙাতে নতুন গানের ভোর। আজ রবিবার আরজিকর কাণ্ডের প্রতিবাদে পথে নামছেন টলিউডের শিল্পী এবং কলাকুশলীরা। বিকেল 5টায় টালিগঞ্জ ট্রাম ডিপো থেকে হাজরা মোড় পর্যন্ত মিছিল করবেন তারা। রাস্তাকে ক্যানভাস হিসেবে ব্যবহার করে ছবি আঁকার মাধ্যমে প্রতিবাদের ডাক দিয়েছে যাদবপুর আর্টিস্ট ফোরাম।
আজ রবিবার রাত 9টা থেকে গড়িয়া মোড়, গাঙ্গুলিবাগান মোড়, বাঘাযতীন মোড়, সুকান্ত সেতু এবং 45 নম্বর বাইপাস কানেক্টরে লিখে এবং একে প্রতিবাদ জানাবেন শিল্পীদের একাংশ। সাধারণ মানুষকেও এই কর্মসূচিতে যোগদানের আহ্বান জানানো হয়েছে। কর্মসূচির পোস্টারের শিরোনাম হিসেবে লেখা হয়েছে মুছিব যত, আঁকবো তত। প্রসঙ্গত, গত বুধবার রাতে কোচবিহারের মাথাভাঙা রাত দখল কর্মসূচিতে হামলা চালানোর অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে। এমনকি রাস্তার উপরে শিল্পীদের আঁকা ছবিও মুছে দেওয়ার অভিযোগ ওঠে। মনে করা হচ্ছে তার প্রতিবাদী কলকাতার 5 জায়গায় এই কর্মসূচি ডাক দেওয়া হয়েছে। রাত দখলের পাশাপাশি সোমবার ভোরও দখল হচ্ছে কলকাতায়। সকাল 6টায় ক্যান্টিন আর্ট কালেকটিভের মেয়েরা একাডেমি অফ ফাইন আর্টসের সামনে নাটকের মাধ্যমে আর্যিকর কাণ্ডের প্রতিবাদ জানাবেন। উদ্যোক্তাদের তরফে জানানো হয়েছে রবিবার রাত থেকে শুরু হবে মেয়েদের থিয়েটার। আর্যিকর কাণ্ডে 1 মাস পূর্তিতে রাত 8 থেকে 10টা পর্যন্ত শ্যামবাজার, ঢাকুরিয়া, যাদবপুর 8B বাস স্ট্যান্ডের সামনে অবস্থান কর্মসূচি চলবে। 9 আগস্ট আর্যিকর হাসপাতালে ধর্ষণ এবং খুনের ঘটনা ঘটেছিল, সেই কথা মাথায় রেখে 9 মিনিট মৌনব্রত পালন করবেন অবস্থান বিক্ষোভে অংশকারীরা। আর্যিকর কাণ্ডে দ্রুত বিচার চেয়ে পথে নামছে রিক্সা চালকেরা। বিকেল 4টে হেদুয়ায় শুরু হবে মিছিল, যাবে কলেজ স্ট্রিট পর্যন্ত। কর্মসূচির নাম দেওয়া হয়েছে তিলোত্তমার বিচারের দাবিতে রিক্সা শ্রমিকদের মিছিল। প্রতিবাদ শুধু কলকাতার রাজ্য বা দেশের মধ্যে সীমাবদ্ধ থাকছে না। রবিবার আমেরিকা, ব্রিটেন সহ বিশ্বের অন্যতম এবং উন্নয়নশীল দেশগুলির রাজধানী সহ একাধিক শহরে বিক্ষোভ প্রতিবাদ কর্মসূচি ডাক দেওয়া হয়েছে। প্রতিটি দেশের স্থানীয় সময় অনুযায়ী বিকেল 5টায় এই বিক্ষোভ কর্মসূচি শুরু হবে। কোনো কোনো জায়গায় মানববন্ধন কর্মসূচিও ডাক দেওয়া হয়েছে। পোস্টার অনুযায়ী আমেরিকা, আটলান্টা, শিকাগো, লস অ্যাঞ্জেল, ফিলাডেলফিয়া, বস্টন, ডালাস, নিউ ইয়র্ক সহ অন্তত 70টি শহরে আর্যিকর কাণ্ডের বিচার চেয়ে প্রতিবাদে সামিল হবেন মানুষ। ব্রিটেনের রাজধানী লন্ডন ছাড়াও প্রতিবাদ কর্মসূচি হবে ম্যানচেস্টার, লিভারপুল, এছাড়াও ফ্রান্সের রাজধানী প্যারিস, জার্মানির রাজধানী বার্লিন, ডেনমার্কের রাজধানী সহ স্পেনের রাজধানীতেও স্থানীয় সময় বিকেল 5টায় প্রতিবাদে সামিল হবেন সাধারণ মানুষ। নজর থাকবে এই সংক্রান্ত খবরের দিকে। প্রতিবাদী চিকিৎসকদের সঙ্গে দেখা করবেন বলে জানিয়েছিলেন তিনি, কিন্তু তারপরেও দেখা না করে রাজভবন ছাড়লেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। আর তাতেই ক্ষুব্ধ আন্দোলনরত চিকিৎসকরা। গত শনিবার রাজভবন অভিযানের ডাক দিয়েছিলেন মেডিকেল সার্ভিস সেন্টার নামে একটি সংগঠন। সেই ডাকে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীরা পথে নামেন। আর্যিকরের মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনার প্রতিবাদে রাজ্যপালের কাছে স্মারকলিপি জমা দেওয়ার কথা ছিল তাদের। সেই মতো এনআরএস মেডিকেল কলেজের সামনে থেকে মিছিল ধরে ধর্মতলা হয়ে রাজভবনে যান প্রতিবাদী চিকিৎসকদের একাংশ। কিন্তু রাজভবনে গিয়েও রাজ্যপালের সঙ্গে দেখা হলো না তাদের। রানী রাসমণি অ্যাভিনিউয়ের সামনে চিকিৎসকদের মিছিল ব্যারিকেড দিয়ে আটকে দেয় পুলিশ। তারপর 4 জনের প্রতিনিধি দল যায় রাজভবনের ভিতরে। সেই দলে ছিলেন 3 জন নার্স এবং 1 জন চিকিৎসক। রাজ্যপালে দেখা না পেয়ে তারা সচিবের কাছে স্মারকলিপি জমা দিয়ে আসেন চিকিৎসকেরা। কথা দিয়েও রাজ্যপাল দেখা না করায় ক্ষোভে ফেটে পড়েন প্রতিবাদীদের একাংশ। মেডিকেল সার্ভিস সেন্টারের রাজ্যের সম্পাদক বিপ্লব চন্দ্র বলেন, আমরা অনেক আশা নিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করতে এসেছিলাম, কিন্তু আমাদের মিছিল শুরু হওয়ার কিছুক্ষণ পরে রাজভবনের অফিসার অন স্পেশাল ডিউটি জানান রাজ্যপাল মুম্বাই চলে যাচ্ছেন, সম্ভবত আমাদের সঙ্গে দেখা করবেন না। স্মারকলিপি যেন আমরা অফিসে জমা দিয়ে আসি। যা শুনে মিছিলের সকলে ক্ষুব্ধ হন বলে জানান বিপ্লব। তার কথায় আমাদের মিছিলে অনেক প্রবীণ চিকিৎসক ছিলেন, এছাড়াও অনেক শিল্পীও এসেছিলেন। শারীরিক অসুস্থতা সত্ত্বেও মিছিলে এসেছিলেন তারা। তিনি আরো বলেন, রাজ্য সরকারের উপর আমাদের আস্থা নেই। সিবিআইও গাছাড়া ভাব দেখাচ্ছে। নিরাপত্তাহীনতায় ভুগছি আমরা। এই পরিস্থিতি কার কাছে যাব? তাই মহিলা চিকিৎসকের খুনের বিচারের দাবিতে রাজ্যপালের সঙ্গে দেখা করতে চেয়েছিলাম, কিন্তু তিনিও দেখা করলেন না। এতে আমরা সকলে ক্ষুব্ধ। নজর থাকবে এই সংক্রান্ত খবরের দিকে। এই ছিল বিস্তারিত সংবাদ। পরবর্তী বিশেষ খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।